আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের 10.6 দুইটি ঘনরাশির যোগফলের উৎপাদক অর্থাৎ একটা আমরা ঘন এর সূত্র জানি প্লাসের a কিউব প্লাস b কিউব, এই সূত্র দিয়ে একটা উদাহরণ সলভ করব এবং একক কাজ সলভ করব। একক কাজের মধ্যে 3টা অঙ্ক রয়েছে। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। তাহলে শুরু করে দেই। এখানে বলা আছে ঘন এর সূত্র হতে আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এই সূত্রটা তোমাদের একটু মনে রাখতে হবে। এই সূত্রকে ব্যবহার করে আমরা অনেক বহুপদী ঘনরাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখানে যে উদাহরণটা দেওয়া আছে এটা আমরা প্রথমে সলভ করব। এখানে দেওয়া আছে x কিউব প্লাস 8y কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যা আছে প্রথমে তাই লিখে নেওয়া হয়েছে। এবার a কিউব আকার আমার তৈরি করতে হবে। তো এই আকারেই কিন্তু আছে অলরেডি x কিউব, ঠিক আছে। এখন দেখো এখানে 8y কিউব আছে, এখানে কিন্তু b কিউবের মতো তৈরি করতে হবে, অর্থাৎ কোনো একটা ভ্যালুর ওপরে আমাদের কিউব করতে হবে। তো এখানে দেখো 8 এর ওপর কিন্তু কিউব নাই, কিন্তু y এর ওপর কিউব আছে। তো শুধু y এর ওপর কিউব থাকলে হবে না, এই পদের পুরোটার ওপর কিউব থাকতে হবে। তাহলে 8 কে আমরা কিভাবে কিউব আকারে লিখতে পারি? 2 এর ওপর যদি কিউব দেই তাহলে কিন্তু 8 হয়। তাহলে 8y কিউব, এইটার বদলে আমরা লিখতে পারি 2y হোল কিউব, ঠিক আছে। কেননা 2 এর ওপর কিউব আছে, y এর ওপর কিউব আছে। 2 এর ওপর কিউব মানে 8, y এর ওপর কিউব মানে হচ্ছে y কিউব। এইটা আর এইটা একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা 8y কিউবের বদল লিখব 2y হোল কিউব, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b ইন্টু, তো a প্লাস b, a বলতে x, b বলতে 2y কে বোঝানো হচ্ছে। তাহলে হয়ে গেল a প্লাস b ইন্টু, এবার আমাদের কি করতে হবে? a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা করতে হবে। তো a স্কোয়ার, a মানে হচ্ছে x, তো a স্কোয়ার হয়ে গেল মাইনাস ab, a মানে x, b মানে হচ্ছে 2y, তো a স্কোয়ার মাইনাস ab হয়ে গেল প্লাস b স্কোয়ার করতে হবে, b মানে হচ্ছে 2y, তো 2y তার উপরে হোল স্কোয়ার। তো আমাদের হয়ে গেল, এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো x প্লাস 2y, এটা ক্যালকুলেশন আর কিছুই করা যায় না, ওটা ওই রকমই থাকবে। তারপর এক্স স্কোয়ার যা আছে তাই, তারপর মাইনাস নামলো, এক্স ইন্টু 2y, এটাকে একবারে গুণ করলে হবে 2xy, এটা একটু সাজিয়ে নেওয়া হলো জাস্ট। তারপর 2y হোল স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, তারপর y এর উপর স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এর বেশি উৎপাদক বিশ্লেষণ করা যায় না, এরকমই রাখলেই হবে। তো এখানে যে একক কাজটা রয়েছে বলছে দুটি ঘনরাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করো। তো 1 নম্বরটা আমরা প্রথমে সলভ করি। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। 27 y কিউব ছিল, দেখি ঠিকঠাক আছে নাকি। 8x কিউব প্লাস 27 y কিউব। তাহলে আমাদের কি করতে হবে? a কিউব প্লাস b কিউব এ আকারে নিতে হবে। তো আগের মতোই আমরা এভাবে লিখব, 8 কে 2 তারপর x লিখে এর উপরে হোল কিউব দেব। তো দেখো 2 কিউব মানে 8, x কিউব মানে x কিউব, এই তো এইটা 2x হোল কিউব মানে হচ্ছে 8x কিউব। এবার তোমরা এটা জানো কি 3 এর উপর কিউব দিলে কত হয়? 3 এর উপর কিউব মানে 3 তিনবার গুণ, 3 তিনবার গুণ করলে কিন্তু 27 হয়। তাহলে 27 এর বদলে আমরা কি লিখতে পারি? 3 কিউব লিখতে পারি। তাহলে 27 এর বদলে আমরা লিখব 3, তার সাথে y, এর উপরে দেব হচ্ছে হোল কিউব। 3 কিউব মানে 27, y এর উপর কিউব মানে y কিউব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে এরকম, সূত্রটা পাশে লিখে রাখি তাহলে ভালো হয়। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস
বি স্কোয়ার। এ প্লাস বি আমাদের করতে হবে, এ মানে হচ্ছে 2x, এ প্লাস বি ইন্টু, তো আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া প্রয়োজন কারণ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। তো এ স্কোয়ার দিতে হবে প্রথম, এ স্কোয়ার, এ মানে কিন্তু 2x, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 2x, বি বলতে 3y, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিতে হবে, বি মানে কিন্তু এবার 3y। এই তো দেখো বি স্কোয়ার দিলাম। আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। এখন ক্যালকুলেশন করলেই আনসার ক্লিয়ার হয়ে যাবে। এখানে যা আছে তাই, আর কিছু করা যায় না। তো এখানে 2 এর উপর স্কোয়ার আছে, x এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, তারপর মাইনাস 2 এর সাথে 3 গুণ করব, 6 হবে, x এর সাথে y হয়ে যাবে xy, প্লাস 3 স্কোয়ার y স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, y স্কোয়ার মানে y স্কোয়ার। তো এইটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বরটা দেখব এখন। 2 নম্বরে কি বলা ছিল? তো শিক্ষার্থীরা খেয়াল করো, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব বা 1 এক্স কিউব। আচ্ছা, প্রথমে আছে হচ্ছে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব। সূত্রটা আবার আমি পাশে লিখে রাখি, তাহলে তোমাদের সুবিধা হয়। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে এ কিউব আকারে আছে, তারপর এখানে আমরা এভাবে লিখতে পারি না, এভাবে লিখতে পারি, তাহলে পুরোটার উপরে কিউব হয়ে গেল। 1 এর উপর কিউব তো দেওয়াই যায় এমনিতেই। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলো, তাহলে এ প্লাস বি, এ বলতে এক্স, বি বলতে 1/x কে বোঝানো হয়, এ প্লাস বি ইন্টু, তারপর কি হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। তো এ বলতে এক্স, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে 1/x, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কিন্তু 1/x, বি স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, এক্স প্লাস 1/x, তারপর এক্স স্কোয়ার, নিচের এক্স ওপরের এক্স কেটে যায়, থাকে হচ্ছে -1, তারপর প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ার। তো এই পর্যন্ত উত্তর রাখলেই হবে, চাইলে সাজিয়ে নিতে পারো, সমস্যা নেই। এখন আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরে কি বলা আছে? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, তারপর 3x প্লাস 9, 3x প্লাস 9। আমরা কিন্তু এই সূত্রটা জানি, এ প্লাস বি হোল কিউব, এইটার সমান জানি আমরা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে দেখো সেকেন্ড লাইন যেটা, সেটা কিন্তু এরকমই লাগছে, এখানে অল্প কিছু চেঞ্জ হবে। তো হয়ে গেল এ কিউব প্লাস 3, এ বলতে এক্স, 3a স্কোয়ার, বি বলতে আমাদের অন দিতে হবে এখানে, কারণ এখানে প্রথম পদ এক্স কিউব এখানে মিলে গেছে, দ্বিতীয় পদ 3x স্কোয়ার, এখানেও কিন্তু 3x স্কোয়ার ইন্টু 1 মানে 3x স্কোয়ার, সেটাও মিলে গেছে, তাহলে ঝামেলা নেই। তারপর এবার হবে 3a বি স্কোয়ার, তাহলে সূত্রে 3 দিলাম, এ বলতে এক্স, 3a বি স্কোয়ার, বি মানে 1 ধরেছি, 3a বি স্কোয়ার। তাহলে এখানে দেখো 3x, তার সাথে কিন্তু এটা মিলে গেছে, 3x 1 স্কোয়ার মানে 1, তাহলে 3x। এবার সর্বশেষ আমাদের বি মানে কিন্তু সবসময় আমরা 1 ধরতেছি, তাহলে 1 কিউব দেব, 1 কিউব মানে কিন্তু 1, এখানে কিন্তু 9 আছে, তো 9 এর মধ্যে কিন্তু 1 কিউব মানে 1 ইউজ করে ফেলছি, আর কত বাকি থাকে? 8 বাকি থাকে, তাহলে +8 আমি এখানে লিখতেই পারি, তাই না?
তাহলে দেখো এই 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, তো 9 ফিরে আসছে। তারপর 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার, এটা মানে 3x, 3x স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে এই যে 3x স্কোয়ার, তারপর এক্স কিউব মানে এক্স কিউব। তাহলে সবগুলো ঠিকঠাক আছে। এখন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, ঠিক আছে। তারপর প্লাস কিন্তু 8 আছে, প্লাস 8, 8কে আমরা এভাবে লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। 2 যদি 3 বার গুণ করো 8 হয়। তাহলে এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে পড়ছে। এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে উৎপাদকের যে সূত্র আছে সেটা বসাবো। এই সূত্রটা এখন বসাবো। এ মানে কিন্তু এখন হচ্ছে এক্স প্লাস 1, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে একটু কাজ করা যায়, এক্স লিখলাম, একের সাথে 2 যোগ করো 3 হবে। তারপর এখানে দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, এটা কিন্তু আবার এই সূত্রের মধ্যে পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, 2a, বি মানে হচ্ছে অন গুণ করার প্রয়োজন নাই, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার দেওয়ার দরকার নেই, জাস্ট 1 দিলাম, 1-এর ওপর যা পাওয়ার দেয় ওই 1ই হয়। তারপর মাইনাস এই 2 দিয়ে কিন্তু x কে গুণ হবে, আবার 2 দিয়ে কিন্তু 1 কে গুণ হবে। প্রথমে 2 দিয়ে আমরা x কে গুণ করব, তাহলে 2x, তারপরে এই মাইনাস আর ভিতরে প্লাস গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 2, তারপর 2 স্কোয়ার মানে 4, x প্লাস 3, তারপর হচ্ছে x স্কোয়ার, এই দেখো প্লাস 2x মাইনাস 2x কেটে যায়, তাহলে এই যে প্লাস 4 আছে, তারপর মাইনাস 2, আচ্ছা প্লাস 4 আর প্লাস 1 প্লাস 5 হয়, প্লাস 5 থেকে যদি 2 বিয়োগ করা যায় তাহলে প্লাস 3 হয়, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস 3। তো এইটাই আনসার, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে 10.7 দুইটি ঘনরাশির বিয়োগফলের উৎপাদক এটি থেকে আলোচনা শুরু করব।